এদিকে মিস্টার ট্রিপলার কিন্তু এগিয়ে যাচ্ছে, সামনে রয়েছে রোস্টেড গেমিং, তার রয়েছে ফুল স্কোয়াড, সাথে কিন্তু এখানে ডাবল স্নাইপার চালাচ্ছে। রোস্টেড গেমিং লাগাতে পারবে কিনা, একটা ওয়াল মেরে কিন্তু সে এগিয়ে গেল এবং মিস্টার ট্রিপলারকে কিন্তু নক করে দিয়েছে এবং তার টিমমেট কিন্তু সব ডাউন, সে কিন্তু রিভাইভ করছে। এই হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি একটা ওয়ান ডে টুর্নামেন্টের আয়োজন করি, আর যেখানে খেলে বাংলাদেশের রোড টু গ্লোরি চ্যাম্পিয়ন মিস্টার ট্রিপলার সহ আরো অনেক বড় বড় ইউটিউবার, যেখানে রয়েছে রক্সমান গেম, রোস্টেড গেমিং, ইউবি সাকিব, জারা গেমিং, বানি 444, আরো রয়েছে ইলুশনিস্ট ওয়াইটি, আনসু ওয়াইটি সহ আরো অনেকে। টুর্নামেন্টে ছিল 4টা ম্যাচের, তো এইখানে প্রথম ম্যাচটা তোমরা আজকে এনজয় করো আর দেখো প্রথম ম্যাচের বিজয় কে হয়। তোমরা ফুল ভিডিওটা দেখো, সেই লেভেলের বিনোদন সাথে কিন্তু খেলা রয়েছে। এটা মূলত ছিল আমার ইউটিউবের 200K সাবস্ক্রাইবার উপলক্ষে। তবে এই টুর্নামেন্টের আয়োজন করতে করতে অনেক ঝামেলার পরে আসলে একটু লেট হয়ে গেল। বর্তমানে আমাদের চ্যানেলে মোটামুটি 2,22,000 সাবস্ক্রাইবার আছে। তো যাই হোক, প্রথম ম্যাচের প্রথম খেলা কিন্তু শুরু হয়ে গেল। সবাই মোটামুটি পিকের দিকে ল্যান্ডিং করতেছে, আর এখানে কিন্তু তাদের স্কোয়াড মেটরাও রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর টুর্নামেন্ট প্লেয়াররা। টুর্নামেন্টে এমন এমন প্লেয়াররা থাকলে কি পরিমাণ ভয়ানক গেম প্লে হতে পারে, ভয়ানক ম্যাচ হতে পারে, সেটাই তোমরা আজকে দেখতে পাবে। তো শুরুতে কিন্তু দেখতে পারতেছি এখানে মোটামুটি সবাই টুকটাক করে ল্যান্ডিং করে ফেলেছে, এক একজনের পজিশন নিয়ে নিয়েছে। আর এখানে পিকে অনেক স্কোয়াডই নেমেছে, জারা গেমিং আছে, আনসু ওয়াইটি আছে, সাথে ট্রিপলারও আছে, আরো কয়েকটা স্কোয়াড আছে। এখানে রিঙ্কু ভাই অলরেডি একটা কিল করেও ফেলেছে, অনেকে অনেক কিল করা শুরু করে দিয়েছে। ট্রিপলার তার স্কোয়াড নিয়ে কিন্তু পিকের এই সাইডের দিকে আছে। সাধারণত টুর্নামেন্টের ম্যাচগুলো লাইভ করা হয়, তবে আমরা একটু ভিন্নভাবে ম্যাচগুলো আমরা একটু ভিডিও অনুযায়ী দেখাচ্ছি তোমাদের। সত্যি কথা বলতে টুর্নামেন্টে লাইভ টাইপ করার জন্য যে একটা সেটআপ, সেটা আমাদের এখনো হয়নি, তবে ইনশাআল্লাহ খুব শর্ট টাইমে হয়তো বা হয়েও যাবে। তারপরে কিন্তু তোমরা আরো লাইভ দেখতে পারবে। মানিক গেমিং কিন্তু প্রথম কিল করেও ফেললো, আর এই পাশের দিকে আমরা দেখতে পারতেছি নাবিল কিন্তু এগিয়ে যাচ্ছে। খেলা আস্তে আস্তে হয়ে উঠতেছে জমজমাট, দেখতে পারবো আজকে কে কাঁপাবে মাঠ। এখানে কিন্তু ফ্লিক শট রয়েছে, যে কিনা ট্রিপলারের টিমমেট। এখানে রয়েছে বানি 444, আর এই পাশে দেখতে পারতেছি নুব্রা রাজাকে কিন্তু মেরে দিল লিমন, আর এই পাশে তারা কিন্তু রাশ করে দিয়েছে। আর এইদিকে আছে জারা গেমিং কিন্তু পজিশন নিয়ে আছে, আর এইখানে আমরা দেখতে পারতেছি আনসু ওয়াইটি কিন্তু জুম করতেছে দূরের একটি নিমি মারার জন্য। ওইটা খুব সম্ভবত ট্রিপলার ভাইয়ের টিমমেট ছিল। আর ট্রিপলার ভাই কিন্তু এখানে রয়েছে তার পজিশন বুথের সামনে কিন্তু রয়েছে একটি স্কোয়াড, তারা কিন্তু টুর্নামেন্টে রোড টু গ্লোরিতে চ্যাম্পিয়ন হয়ে এসেছে। এখানে দেখতে পারতেছি তারা এই টুর্নামেন্টে কেমন গেম প্লে দেবে, অবশ্যই আশা করতেছি এখানেও কিন্তু মারাত্মক ভয়াবহ একটা টুর্নামেন্টের গেম প্লে আমরা দেখতে পাবো। আর এই টুর্নামেন্টটা মূলত 4 ম্যাচের ছিল, আগেই বলেছি, আর এটা ছিল পয়েন্ট টেবিলের খেলা। যারা পয়েন্টে বেশি করতে পারবে তারাই হবে ম্যাচের বা এই টুর্নামেন্টের বিজয়। তো এখানে ফ্লিক শট, এই পাশে ট্রিপলার ড্যামেজ দিচ্ছে। এখন পর্যন্ত মিস্টার ট্রিপলারের স্কোয়াডের কিন্তু একটি কিলো হয়ে ওঠেনি। এই পাশে মানিক গেমিং কিন্তু তার স্কোয়াড নিয়ে 3টা কিল অলরেডি করেও ফেলেছে। আর মনে হচ্ছে এখানে একটা ফাইট লেগে গেছে, রোস্টেড গেমিং এ কিন্তু নক করে দিয়েছিল। আর এইখান থেকে দেখো টুর্নামেন্টের খেলা যে কি পরিমাণ অত্যাচার ভয়াবহ গেম প্লে হয়, সেটা তোমরা এখানে দেখলেই বুঝতে পারবা। গাইস, তোমরা যারা সবথেকে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড নিতে চাও, চলে আসো ব্ল্যাক টপ আপে। এই ওয়েবসাইটে দিনরাত 24 ঘন্টা এই সিস্টেমের মাধ্যমে ডায়মন্ড টপ আপ করা হয়। এই ওয়েবসাইটে উইকলি, মান্থলি এবং সকল ডায়মন্ডের দাম অনেকটাই কম। এছাড়া তোমরা যারা নিজে নিজে ইউনিপিন ভাউচার দিয়ে ডায়মন্ড টপ আপ করতে চাও, তারা কিন্তু ইউনিপিন ভাউচার পেয়ে যাবে খুব কম দামে। এই ওয়েবসাইট আমার থেকে সবথেকে বিশ্বস্ত। এখানে তোমরা ইউআইডি দিয়ে এয়ারড্রপ পেয়ে যাবে, এছাড়া ইন্দোনেশিয়া সার্ভার টপ আপ পেয়ে যাবে। এই ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে পেয়ে যাবে। এখানে কিন্তু আবারও দেখতে পারতাছি রোস্টেড গেমিং এর টিমমেটকে একজন ডাউন করে দিয়েছে, আর এই পাশ থেকে কিন্তু তারা ঘুরে গিয়ে রাশ করার ট্রাই করতেছে। আর এখানে কিন্তু রয়েছে রক্সমান গেমিং, সে কিন্তু রোড টু গ্লোরিতে টুর্নামেন্টে বেশ ভালো একটা খেলা দিয়েছিল। ইউবি সাকিব একটু ফাঁকা আছে, এখানে ট্রিপলারকে মেরে দিল। রোস্টেড গেমিং কিন্তু একটি কিলো করে ফেলেছে। আর এখানে আমরা যদি ট্রিপলারের স্কোয়াডের এখানে দেখতে পারতাছি তার 3টা ম্যান কিন্তু বেঁচে আছে অলরেডি। এখানে বানি 444 কিন্তু রোস্টেড গেমিং কে মেরে দিয়েছে। আবার মিস্টার ট্রিপলার টিমমেট কিন্তু 3টা বেঁচে আছে, তাকে রিভাইভ দেওয়ার ট্রাই করতেছে। আর বানি 444 কিন্তু দুমদাম কিল করেই যাচ্ছে। আমরা এখানে একটা দেখতে পারতাছি রোস্টেড গেমিং এর টিমমেট কিন্তু রোস্টেড গেমিং দেরকে রিভাইভ করে দিচ্ছে। গাইস, এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। জারা গেমিং এর সামনে এনিমি, জারা গেমিং এর হেলথের অবস্থা কিন্তু 12টা বেজে আছে। এখানে এনিমি কিন্তু গ্লোয়াল মেরে আছে, রাশ করে দিল এবং জারা গেমিং কিন্তু এই হেলথ নিয়ে ডাউন করে দিয়েছে। অথচ জারা গেমিং এর হেলথ, জারা গেমিংও কিন্তু ডাউন হয়ে গেল। এইখানে জারা গেমিং এর একটা টিমমেট বেঁচে আছে, সে কিন্তু ট্রাই করবে এখন রিভাইভ দেওয়ার জন্য। আর এখানে মনে হচ্ছে একটা আরেকটা ফাইট লেগে যাবে সামনে। এনিমি কিন্তু একটা, ও ভাই, এখানে অনেকগুলো এনিমি কিন্তু ফাইট লেগে গেছে। ওরে ভাই, একটা এক শটের গানের খেলা হচ্ছে এখানে, কিন্তু এই গানটা টুর্নামেন্টে বেশি চালাচ্ছে। আর এখানে কিন্তু আমরা দেখতে পারতাছি বানি 444 এর স্কোয়াড কিন্তু মারাত্মক ভাবে গেম প্লে করতেছে। এইদিকে বানি 444 কিন্তু 3টা কিল করে দিয়েছে। আর মিস্টার ট্রিপলার কিন্তু এখানে রয়েছে, তার পুরো স্কোয়াড নিয়ে সে কিন্তু শুরু থেকে পিকে ছিল এবং পিকে কিন্তু সে ফাইট করতেছে। এখানে মানিক গেমিং এর একটা টিমমেট ডাউন হয়ে গেছে। এখানে কিন্তু মানিক গেমিং এর টিমের সাথে একটা কড়া ফাইট লেগে গেছে। উপর থেকে মানিক গেমিং কিন্তু কভার দিছে, স্কাইলার মেরে। ওরে ভাই, এখানে কট্টি কিল হয়ে গেল। এখানে দেখতেছি রক্সমান গেমিং আর নোবরা রাজার টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে গেছে। তবে এখন পর্যন্ত এখানে মানিক গেমিং এবং বানি 444 রয়েছে। মানিক গেমিং মনে হচ্ছে বানি 444 কে একটা স্নাইপারের শট দিয়েছে, সে কিন্তু মেডকিট করতেছে। এখানে গ্লোয়াল ফাটানোর ট্রাই মারতেছে। এখানে ও বানি 444 কে কিন্তু নক করে দিল মানিক
মানিক গেমিং। গাইস ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও যেন তোমাদের জন্য সামনে এরকম সুন্দর সুন্দর টুর্নামেন্ট ভিডিও নিয়ে চলে আসতে পারি। এখন তোমরা অনেকে বলতে পারো নোমান ভাই এই টুর্নামেন্টের প্রাইস পুল কি? আমি যদি বলি, কারণ এখানে আমাদের বড় বড় যেসব ভাই ব্রাদাররা আসছে টুর্নামেন্ট খেলতে সেই অনুযায়ী টুর্নামেন্টের প্রাইস একটু কম, যার জন্য আসলে এটা বলতে চাচ্ছি। তবে যতদূর সম্ভব সেটা করেছে। এখানে কিন্তু দেখতে পারতেছে, ওরে ভাই মানিক গেমিং এর টিমমেট কিন্তু একটাকে দারুণ হেডম্যানে নক করে দিল। এখন পর্যন্ত 30টা ম্যান অ্যালাইভ রয়েছে, তবে এখানে রিভাইভ চলছে, মারা হচ্ছে আবার রিভাইভ চলছে, এমনই চলছে। আর এখানে রোস্টেড গেমিং তার টিম একদম 4টা প্লেয়ার এক জায়গায় কিন্তু পজিশন নিয়ে বসে আছে, কারণ একটু এলোমেলো হয়ে গেলেই কিন্তু সেই এনিমিটা ডাউন হয়ে যাবে, মারা যাবে। আরো একটা কথা হচ্ছে, আমাদের এনএক্সটি গ্যাং এর একটা টিম কিন্তু গিয়েছিল, তবে এখানে এত বড় বড় ইউটিউবারদের সামনে, টুর্নামেন্ট প্লেয়ারদের সামনে এরা কিন্তু খুবই নার্ভাস, এরা কিন্তু এইভাবে টুর্নামেন্ট খেলে না, এই জন্য ওদের খেলার গেম প্লেটার অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছিল। তবে ব্যাপার না, ওদের আমি বলেছি আরো সামনে একটু ভালো ট্রাই করে একটা ভালো গেম প্লে, ভালো টুর্নামেন্ট নিয়ে কিন্তু আমরা আসা ট্রাই করবো। রোস্টেড গেমিং স্নাইপার চালাচ্ছে কিন্তু আগুনের মতো স্নাইপার, এখানে কিন্তু তার এক ড্যামেজের পর তার টিমমেট কিন্তু কিল নিয়ে নিয়েছে, আরেকটা ম্যান কিন্তু ডাউন করে দিল এবং সে কিন্তু মারাত্মক স্নাইপার চালাচ্ছিল। আর এখানে আরেকটা এনিমি বেঁচে আছে, মনে হচ্ছে তারা 3টা ধরেছে এবং টিম ওয়াইপ আউট করে দিল। রোস্টেড গেমিং কিন্তু 3টা কিলও পেয়ে গেছে। এখানে আমরা আবার দেখতে পারতেছি ইওবি সাকিব বানি 444 মেরে দিয়েছে। আর এখানে ট্রিপলার তার স্কোয়াড নিয়ে কিন্তু সেই পিকেই আছে, এখানে ফ্লিক শট কিন্তু স্নাইপার নিয়ে আছে, সে কিন্তু দুর্দান্ত স্নাইপার চালায়। এখান থেকে সামনে মনে হচ্ছে একটা এনিমি আসছে, ট্রিপলার কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে। কি হবে এইখানে? ট্রিপলার সামনে কিন্তু রাশও করে দিয়েছে অলরেডি, ট্রিপলার কিন্তু আবার চুপ করে বসে আছে এবং উকং সেজে গেল এবং এইখান থেকে ওর ড্যামেজ কিন্তু দিয়ে দিয়েছে আরো একটা, ও তার টিমমেট কিন্তু কিলটাকে করে ফেলো, ডাউন করে ফেলো ম্যানটাকে। আর এখানে ফ্লিক শট দূর থেকে কিন্তু কভার দিচ্ছে বানি 444, এখনো কিন্তু দাঁড়িয়েছে। ওরে লালে লাল, কিন্তু বানি 444 একটা দারুণ ওয়ান্ডার মারলো, উডপিকার না সরি এটা ড্রাগন অফ বা এসবি। তবে বানি 444 টিমমেট কিন্তু ডাউন হয়ে গেল। এখানে ট্রিপলারের স্কোয়াড ছিল, ট্রিপলারের স্কোয়াড কিন্তু বানি 444 দুইটা প্লেয়ারকে মেরেও দিল। ফ্লিক শট দূর থেকে কভার দিচ্ছে, আবারও সে কিন্তু বুদ্ধিমত্তার সাথে গেম প্লে করতেছে। এখানে ট্রিপলার কিন্তু এগিয়ে যাচ্ছে, আবারও দেখতে পারতাছি সামনে আরেকটা স্কোয়াড, ট্রিপলার এগিয়ে যাচ্ছে সামনে। সামনে রোস্টেড গেমিং এর স্কোয়াড, ট্রিপলার ভার্সেস রোস্টেড গেমিং, ট্রিপলার ভার্সেস রোস্টেড গেমিং। রোস্টেড গেমিং কিন্তু মারাত্মক স্নাইপার চালাচ্ছে, লাভ দিয়ে জাম্প করে করে এবং ট্রিপলারকে রোস্টেড গেমিং ডাউন করে দিল। এবং রোস্টেড গেমিং এর টিমমেট কিন্তু অনেকগুলো ডাউন, এখন পর্যন্ত ট্রিপলারের টিম কিন্তু ওয়াইপ আউট হয়নি। এখানে রোস্টেড গেমিং স্নাইপার চালাচ্ছে মারাত্মক ভাবে, আমরা আবারও দেখতে পারতাছি। আর এই পাশে কিন্তু আরো একটা ফাইট চলতেছে, মারাত্মক শটগানের ফাইট, এখানে লাগাতে পারবে কিনা। কিন্তু এখানে ইওবি সাকিবের টিম ওয়াইপ আউট করে দিল বানি 444। এখানে ফ্লিক শট একা বেঁচে আছে, ট্রিপলারের টিমে একা বেঁচে আছে, সে কি পারবে ট্রিপলারের টিমকে রিভাইভ করে নিয়ে আসতে? জোন ছোট হয়ে এসেছে আর খেলা জমে গেছে, খেলা জমে পুরো ক্ষীর। আমরা দেখতে পারবো আজকের ম্যাচের কে হবে বীর। মানিক গেমিং কিন্তু কিল করতেছে উড়াদুরা, এখানে ফ্লিক শট কিন্তু একটু টেনশনে পড়ে গেছে। এখানে মানিক গেমিং কিন্তু আবারও পিকে চলে এসেছে, এখানে পিকে রোস্টেড গেমিং এর স্কোয়াড ছিল, আরো কয়েকটা স্কোয়াড অলরেডি চলে এসেছে। মানিক গেমিং কিন্তু মারাত্মক স্নাইপার চালাচ্ছে এবং স্নাইপারের একটা শট অলরেডি লাগাইতে পারে না। মানিক গেমিং এর টিম কিন্তু ভালো কিল করেছে, মানিক গেমিং এর 3টা টিমমেট বেঁচে আছে এবং এখান থেকে তারা কিন্তু আর এই পাশে কিন্তু আরো একটা স্কোয়াডকে দেখতে পারতাম, সেটা আর কেউ না রোস্টেড গেমিং এর স্কোয়াডে উপর থেকে কিন্তু ফাইট নিচ্ছে মানিক গেমিং। আর এই পাশে আছে রোস্টেড গেমিং, তার পিছন থেকে কিন্তু ডাউন করে দিয়েছে রোস্টেড গেমিং। রোস্টেড গেমিং এর টিমমেট গুলো প্রো রোস্টেড গেমিং বলছে তাড়াতাড়ি রিভাইভ ধরো। রোস্টেড গেমিং কিন্তু জোনের দিকে এগিয়ে গেল, এখানে মনে হচ্ছে একটা মারাত্মক করা দুর্দান্ত ফাইট চলবে এবং বলতে বলতে শুরু হয়ে গিয়েছে সেই ফাইট। কিন্তু মানিক গেমিং তার টিমমেট গুলোকে পাঠিয়েছে কিন্তু উপর থেকে স্নাইপার দিয়ে কভার দিচ্ছে, এখানে কিন্তু একটি শট লাগিয়েও দিয়েছে। মানিক গেমিং এর দুইটা টিমমেট এগিয়ে গেল, সামনে রয়েছে রোস্টেড গেমিং এর স্কোয়াড, এখানে কিন্তু গ্রেনেড চালাচালি চলছে, মারাত্মক ডাউনও করে দিল। ওরে ভাই, এখানে গ্লুয়াল মুলার একদম ভেঙে চুড়ে চুরমার করে আগুন লাগিয়ে দিয়েছে। রোস্টেড গেমিং একটা ডাউন করার পরে সেও কিন্তু অলরেডি ডাউন হয়ে গেল। মানিক গেমিং ভার্সেস রোস্টেড গেমিং এবং রোস্টেড গেমিং এর টিম ওয়াইপ আউট করে দিল মানিক গেমিং। আর এই পাশে আবার মনে হচ্ছে চলে আসছে বানি 444, এখানে কিন্তু আর 5টা এনিমি অ্যালাইভ আছে। মানিক গেমিং কিন্তু একা বেঁচে আছে, সে কি পারবে স্নাইপার দিয়ে বানি 444 এর স্কোয়াডের সাথে 1 ভার্সেস 4 করতে? কেউ কিন্তু কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। বানি 444 কিন্তু রাশ করে দিয়েছে মানিক গেমিং এর উপর। মানিক গেমিং কিন্তু একটু টেনশনে পড়ে গিয়েছে এবং তাকে কিন্তু এক শট লাগিয়েও দিয়েছে। মানিক গেমিং এর মানিক গেমিং এর স্কোয়াড ওয়াইপ আউট করে দিয়ে বানি 444 এর স্কোয়াড কিন্তু এখানে বইয়া নিয়ে চলে আসলো প্রথম ম্যাচে। টুর্নামেন্টের প্রথম ম্যাচের উইনার হয়ে গেল বানি 444। আর 4 ম্যাচের প্রথম ম্যাচের ভিডিও কিন্তু অলরেডি তোমরা দেখে ফেলে, আরো ভিডিওগুলো আসবে খুব দ্রুত। এ পর্যন্ত তোমরা ভিডিওটা একটি লাইক করে দাও, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দাও। দেখা হচ্ছে খুব দ্রুত, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস।